আসসালামু আলাইকুম সবাইকে। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে হয়তো আপনারা থাম্বনেইল দেখে এই ভিডিওটা ক্লিক করেছেন। থাম্বনেইলটা যেভাবে দেওয়া ছিল, জিনিসটা আসলে ঠিক এতটা সহজ না। জিনিসটাকে আমরা সহজ করার জন্য কিছু মেথডোলজি ইউজ করব, কিছু প্রসেস ইউজ করব। সেই প্রসেসগুলো নিয়েই আজকে ভিডিওটা আলোচনা। তো ভিডিওটা থাম্বনেইলে দেওয়া ছিল কিভাবে পিএল, প্রিপারেশন লিভ এবং পরীক্ষার আগে যে সময়টা থাকে, গ্যাপটুকু থাকে, এই দুইটাতে পড়ে আপনি 3.75-এর উপর গ্রেড পাবেন। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমি মোহাম্মদ মিনুরুজ্জামান নিয়মিত এই চ্যানেলের মধ্যে আমি জীবন ও জীবিকার উপর ভিডিও আপলোড করে থাকি। আপনার যদি আমার চ্যানেলের ভিডিও কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর আমাকে উৎসাহ দিতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। এখন আসি কিভাবে আমরা পিএল এবং পরীক্ষার মধ্যবর্তী যে সময়টুকু আছে, এই সময়টুকুতে পড়ালেখা করে একটা ভালো হ্যান্ডসাম রেজাল্ট করতে পারি। তো সেটা 3.75 হতে পারে কারো ক্ষেত্রে 4 হতে পারে, কারো ক্ষেত্রে 3.5 হতে পারে, কারো ক্ষেত্রে 3.25 হতে পারে। সো এখন এক একজনের ক্যালিবার এক এক রকম, এক এক রকমের এক্সপেকটেশন থাকতে পারে, এক এক রকম রেজাল্ট হতে পারে। যেমন আমার ক্ষেত্রে যেটা আমার ক্ষেত্রে 3.75 প্লাস উঠছিল। সো অনেকের ক্ষেত্রে আমি দেখছিলাম যারা পিএলে শুধুমাত্র পড়ালেখা করছে এবং যে পরীক্ষার মধ্যবর্তী সময় পড়ালেখা করছিল, সিটিতে মোটামুটি মার্কস ছিল, তারা 4 আউট অফ 4 পেয়েছে। এরকম অনেকেই আমার সাথে পরিচয়, অনেকের সাথে আমার পরিচিত আছে। কিন্তু আমি যেহেতু ওদের এক্সপিরিয়েন্সগুলো বলতে পারবো না, সেহেতু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে কীভাবে পিএল এর মধ্যে পড়ে এবং কীভাবে পরীক্ষার মধ্যবর্তী সময়ে পড়ে, এই দুইটা সময়ে একটু যদি আপনি ইফেক্টিভ ওয়েতে যদি পড়ালেখা করেন, তাহলে কীভাবে 3.75 প্লাস পাওয়া যেতে পারে। তো একদম শুরু থেকে শুরু করি আমরা। যখন আপনার পিএল দিবে, বুয়েটে সম্ভবত সচরাচর পিএল দেওয়া হয় 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ। ধরে নিয়ে আপনি 4 সপ্তাহ পিএল পেলেন। তো 4 সপ্তাহের প্রথম যে সপ্তাহটা আছে, সেই প্রথম সপ্তাহটাকে আপনি কাজে লাগাবেন। যতগুলো আপনার ডকুমেন্ট দরকার, যতগুলো পড়ালেখার ডকুমেন্ট দরকার, যেমন পিডিএফ আপনার যা দরকার ওই সিলেবাসের, তারপরে আপনি সিলেবাসটা সোজা কথায় আপনি সিলেবাসটা গুছাই নেবেন। পিডিএফ, তারপরে আপনি পিপিটি ফাইল, তারপরে আপনি সালের লেকচার, তারপরে নোট খাতা, যত কিছু আছে আপনি প্রথম 7 দিনের মধ্যে একদম সবগুলো, আপনার যদি 5টা সাবজেক্ট থাকে তাহলে 5টা সাবজেক্টের আপনি জিনিসপত্র সবগুলো গুছাই নেবেন। তো প্রথম 7 দিনের মধ্যে আপনি গুছাই নিতে পারেন। অনেকের গুছানোতে আরও যদি কম সময় লাগে, তাহলে যত কম সময় লাগে তত ভালো। তবে আমার ক্ষেত্রে যে 4 থেকে 7 দিন সময় লাগতো। তো আমি ম্যাক্সিমাম সময় 4 দিনের মধ্যে শেষ করতাম। তাহলে আপনার দেখেন 4 দিন যদি চলে যায়, তাহলে হাতে অলমোস্ট থাকে কি 16 দিন। আপনার এখন 5টা হাতে সাবজেক্ট আছে, তাহলে একটার জন্য আপনার সময় থাকতেছে 3 দিন করে। তো আমি এই প্রথম 3 দিন কিভাবে পড়তাম, প্রথম 3 দিন যে আমি সাবজেক্টটাকে যে টপিক ওয়াইজ সিলেক্ট করতাম। ধরি আমি থার্মোডাইনামিক্স পড়বো, থার্মোডাইনামিক্সে আমার স্যার কী কী টপিক পড়াইছে। ধরি আমার ফার্স্ট ল পড়াইছে, সেকেন্ড ল পড়াইছে, জিরোথ ল পড়াইছে, তারপরে আমি ধরি কিছু ম্যাথ করাইছে। এইভাবে করে আমি যে একটা লিস্ট তৈরি করি। এখন লিস্টটা তৈরি করার পরে যখন আমার লিস্টটা তৈরি হয়ে যায়, তখন আমি কি কাজ করি, তখন প্রতিটা পাশে ঘন্টা দিই যে এই টপিকটা পড়তে আমার 45 মিনিট লাগবে, এই টপিকটা পড়তে আমার 1 ঘন্টা লাগবে, এই টপিকটা পড়তে আমার 2 ঘন্টা লাগবে। এইভাবে দেখে আমি টোটাল সংখ্যাগুলোকে কাউন্ট করি। কাউন্ট করার পরে দেখি যে এটা আসলে কত ঘন্টা হইতেছে। ধরেন অনেক সময় এরকম হয় যে 20 ঘন্টা। তাহলে 20 ঘন্টা মানে কি, আমাকে 3 দিনে এই 20 ঘন্টা শেষ করতে হবে। তাহলে শেষ করতে হবে শুধু না, এই 3 দিনে এটা একবার শেষ করে আবার একবার রিভিশন দিব। সো 3 দিনে একবার শেষ করে একবার রিভিশন দিতে গেলে আপনাকে প্রথমবারে স্কিম করে পড়তে হবে, দ্বিতীয়বার একটু রিভিশন দেওয়ার সময় একটু ভালোভাবে পড়তে হবে। সো আমি ঠিক সেম কাজটাই করতাম। তখন আমি প্রতিদিন সকালের আগের দিনে থেকে আমি যে এই 3 দিনের একটা রুটিন করে ফেলতাম। কীভাবে রুটিন করতাম, যে এই চ্যাপ্টারটা ধরেন আমি থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল পড়বো সকাল 9টা থেকে 9টা 10-এর মধ্যে, থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল পড়বো সকাল 10টা থেকে 10টা 20-এর মধ্যে, থার্মোডাইনামিক্সের স্যারের যে ম্যাথগুলো আছে স্লাইড নাম্বার 1-এর ম্যাথগুলো করবো 11টা থেকে 12টার মধ্যে। এইভাবে করে আমি টাইম ফ্রেম বক্সিং করে ফেলতাম। তো এইভাবে বক্সিং করলে দেখা যায় যে এই যে এইভাবে বক্সিং করলাম, এতে আমার যে সময়টা এফিসিয়েন্ট ওয়েতে কাজে লাগানো হয়। তো এতে যে আমার রেজাল্ট আসলে ইমপ্রুভ করছিল আর কি। এরপরে আসি যে শুধুমাত্র কি পড়বো নাকি আসলে লিখবো। আমি সবসময় এই কাজটা করতাম যে আহ, একবার আসলে লিখা সমান 10 বার পড়া, এটা সবাই আমরা জানি। এই জন্য আমি করতাম কি, যখন আমি পড়তাম তখন অবশ্যই লিখে লিখে রাখতাম। যে টপিকগুলো আমি পারতাম না সেই টপিকগুলো ছোটো ছোটো করে লিখে রেখে রাখতাম, এবং আমি আলাদা একটা নোট খাতা তৈরি করতাম। এই 3 দিনে একটা নোট খাতা তৈরি করতাম, যেই নোট খাতাটা আমি পরীক্ষার সময় পড়তাম। সো এই যে এইভাবে যদি আপনি প্রসেসে যদি আপনি আগান, তাহলে অবশ্যই আপনার রেজাল্ট ভালো হবে। তো প্রথমত যেই জিনিসটা আমি যদি একটু রিক্যাপ যদি করি, তাহলে প্রথমত যে আপনি আপনার সিলেবাসটাকে গুছাই নেবেন। পিএল এর একদম শুরুতে
সিলেবাসটাকে যখন গুছাই নিয়ে নিলেন, তারপরে আপনি সিলেবাসের টপিক ওয়াইজ সাজান, টপিক ওয়াইজ সাজাইলেন। এরপরে এই টপিক ওয়াইজ আপনার কত সময় লাগবে সময়টাকে আপনি অ্যালোকেট করে দেন। তারপর আপনি সময়টাকে অ্যালোকেট করে দিলেন। এরপরে এই সময়টাকে আপনি যেই যেই দিন পড়বেন আপনার রুটিনের মধ্যে ফিক্স করে নেন। আপনি রুটিনের মধ্যে ফিক্স করে নিলেন। এরপর আপনি পড়ালেখা শুরু করে দেন, এরপর আপনি নোট করা শুরু করে দেন। তো দেখবেন যে আপনি যখন নোট করতেছেন তখন আপনার আসলে সব কিছুই ক্যাচ হইতেছে। যখন আপনার পরীক্ষা চলে আসবে তখন আপনি সেই নোটগুলো পড়ে পরীক্ষা দিবেন। এখন আসি যে কিভাবে হচ্ছে যে আমি পরীক্ষার এই 4 দিন পড়তাম, মাঝখানে যে পরীক্ষার যে গ্যাপগুলো থাকে 3 দিন বা 4 দিন, একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষার মধ্যবর্তী গ্যাপ, সেগুলোতে আমি কিভাবে পড়তাম। আমি একদম সর্বশেষ যে পরীক্ষাটা হচ্ছে যে হবে সেই পরীক্ষাটা পড়া আজকে শুরু করতাম। ধরি যে আমার আর 20 দিন আছে পরীক্ষা শুরু হওয়ার, তখন সর্বশেষ যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা পড়া আজকে থেকে শুরু করতাম। এমনভাবে অগ্রসর হইতাম যে একদম আমার হচ্ছে যে পড়ার লাস্ট পড়া, মানে আমি প্রিপারেশনের লাস্ট যে সাবজেক্ট এবং পরীক্ষা ফার্স্ট সাবজেক্ট ম্যাচ করতো। তাহলে আমি এখানে 4 দিন পাইতেছি আর পরীক্ষার আগে 3 দিন, 7 দিন। তাহলে 7 দিন যদি একটা সাবজেক্ট আপনি অনবরত যদি পড়েন এবং মনোযোগ সহকারে যদি পড়েন, তাহলে অবশ্যই আপনি প্লাস পেয়ে যাবেন। আপনার যদি ওইদিকে সিটির মার্ক ভালো থাকে এবং যদি আপনার অ্যাটেন্ডেন্স যদি ভালো থাকে। তাহলে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি আরেকটু রিক্যাপ করি, তাহলে আমার প্রথমেই হচ্ছে যে আপনি পরীক্ষার জন্য যা যা ডকুমেন্ট দরকার, যা যা হচ্ছে আপনার ফাইল দরকার, যা যা হচ্ছে পিডিএফ দরকার, সবগুলোকে আপনি গুছাই নেবেন প্রথম 3-4 দিনের মধ্যে। এরপরে হচ্ছে যে আপনি সাবজেক্ট ওয়াইজ টপিকগুলোকে লিখবেন খাতার মধ্যে। লেখার পরে প্রতিটা টপিক পড়ার জন্য কত সময় লাগবে এটা আপনি পাশে লিখবেন। তারপরে আপনার টাইম ফ্রেমে রুটিনের মধ্যে ওই টপিকগুলোকে বসাই দিবেন। তারপর হচ্ছে যে আপনি যখন পড়ালেখা করবেন তখন সেই টপিকগুলো লিখে লিখে রাখবেন এবং পরীক্ষার আগ মুহূর্তে সেই নোট খাতাগুলো দেখে পড়বেন এবং কিছু জিনিসগুলো পড়ে নেবেন ওইখান থেকে দেখে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমার চ্যানেলে কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি ভ্যালুয়েবল কন্টেন্ট মিস করতে না চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যা যেন হচ্ছে যে আপনার পরবর্তী যতগুলো আমার চ্যানেলে ভিডিও আসে এগুলো যেন আপনি মিস না করেন। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশেই থাকবেন।